এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি, গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি, প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম। 2008-এ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও পাশ করেছিলাম, কাজ করেছি প্রবাসীদের জন্য। এই যে প্রবাসীদের আইডি কার্ড বলেন, ভোটাধিকার বলেন, সেগুলা আমাদের আন্দোলনের ফসল। জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেন, আমি এমপি হলাম। সংসদের প্রথম অধিবেশনের প্রথম প্রশ্ন উত্তর পর্বে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন যে প্রবাসীদের ভোটাধিকার। তিনি বলেছিলেন যে এই প্রবাসীদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তাদের যত সহজ পদ্ধতিতে তাদের ভোটাধিকার দেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করা এবং করা হবে। সেইভাবেই হয়েছে। আজকে ভোটাধিকারও আমরা পেয়েছি, শুধু বাকি রয়েছে পোস্টাল ব্যালট। এরপরে আইডি কার্ড, আমরা আইডি কার্ডের এখানে থেকেই আমরা আইডি কার্ড পাইতেছি যে প্রত্যেকটি দূতাবাসের মাধ্যমে। প্রবাসীদের লাশের ব্যাপারে আন্দোলন সংগ্রাম করেছিলাম। লাশ এখন আর লন্ডন থেকে লাশ খুব কম আসে, যারা পাঠান তারা নিজ করছে পাঠাইতে সক্ষম। আর এই দেশ থেকে লাশ বিনামূল্যে নেওয়ার জন্য আমাদের যে মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ বোর্ড আছে, সেই কল্যাণ বোর্ডের মাধ্যমে শুধু লাশ বিনামূল্যে নয়, লাশ যায় সাথে সাথে লাশকে রিসিভ করা হয়, মন্ত্রণালয়ের গ্রুপ দিয়ে রিসিভ করে। রিসিভ করার পরে 35,000 টাকার চেক দেওয়া হয় তাদের লাশ দাফন কাফনের জন্য। এরপরে আরো 3 লক্ষ টাকা বাড়িতে পৌঁছায় দেওয়া হয় তারা অ্যাপ্লিকেশন করলে পরে, পরিবার যারা অসহায়। এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রবাসীদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়। প্রতিবন্ধী বাচ্চাদের জন্য প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। প্রবাসী অসুস্থ হলে পরে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়, চিকিৎসার জন্য কিছু টাকা দেওয়া হয়। এবং দেশে যাওয়ার পর ব্যবসা যদি ফেরত চলে যায় প্রবাসী, তাহলে ব্যবসা বাণিজ্য করার জন্য তাদেরকে ব্যাংকে থেকে লোন দেওয়া হয়। এই সরকার প্রবাসী বান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার, জননেত্রী সরকার। এই সরকারের কাছে দাবি করতে হয় না, উনি বুঝতে পারেন প্রবাসীদের কি সমস্যা, কোন জায়গায় সমস্যা আছে, সেটা তো তার বোধগম্য আছে। উনার চিন্তা চেতনা, উনি প্রবাসী নয়, এই বাংলাদেশের 18 কোটি মানুষ যে যেখানে আছে তাদের কি অবস্থা সব খবর দিতে রাখেন।